কাঁচা আম থাকতে থাকতে এই দুটো জিনিস যদি না বানিয়ে রাখো তাহলে কিন্তু সত্যিই বড় মিস করে যাবে। এতটাই সুস্বাদু হয়। আজকে শেয়ার করব ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব আর ঝুরি আচার, যেটা তোমরা রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। সত্যি বলছি, বাড়িতে যদি কাঁচা আমের আমসত্ত্বটা না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর হয় খেতে। চলো এবার তোমাদেরকে শেয়ার করে কী করে বানাবে ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব আর ঝুরি আচার। প্রথমেই আমগুলো ভালো করে ছিলে নিয়ে 2 থেকে 3 ঘন্টা জলে ডুবিয়ে রাখবে, তাহলে আমের যে কষটা সেটা বেরিয়ে যাবে। তারপর আমটাকে ভালো করে মোম করে সেদ্ধ করে নেবে। আর আমের ঝুরি আচার বানানোর জন্য আমি আমটাকে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে 2 থেকে 3 ঘন্টা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আম থেকে যে জলটা বেরিয়েছিল সেটা ভালো করে শুকনো কাপড়ে, সুতির কাপড়ে আমটাকে ভালো করে চিপে নিয়েছি। তারপরে ওই আমের মধ্যে আমি দিয়েছি, এর মধ্যে আমি কিছু মশলা দিয়েছিলাম, সেগুলো হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা ভালো করে ভেজে, পাঁচফোড়ন ভেজে, গোটা জিরে ভেজে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম। খুব বেশি গুঁড়ো করিনি, হালকা গুঁড়ো করে সেটা একসাথে দিয়ে, লাল লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে ভালো করে আমটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। সব কিছু দেওয়ার পরে তেলটা আমার একটু কমন হয়েছিল, তারপরে তেলটা গরম করে আবার একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নেবে তেলটা আমের ঝুরি আমের সঙ্গে। কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য আমটাকে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমের রসগুলো ফেলে দিতে হবে। তারপরে ছেঁকে নিয়ে আমটাকে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে, হালকা চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে যখন ফুটবে তখন নামিয়ে নিতে হবে। তারপর একটা থালাতে হালকা করে সরষের তেল মাখিয়ে নিতে হবে। তারপর ভালো করে সরষের তেলটা মাখানোর পর তোমরা যখন দেখতে পাবে এই যে আমসত্ত্ব এটা রেডি হয়ে গেছে, ভালো করে ফুটছে, তখন ওটা নামিয়ে ভালো করে থালায় পুরো ভালো করে দিয়ে প্লেটে দেওয়ার পর তোমরা একদিন রোদে দিলেই শুকিয়ে যাবে। আমার 2 দিন লেগেছিলো, যেহেতু আমি ভালো একটা সুতির কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে কোনো কিছুতে মুখ না দিতে পারে। এই যে দেখছো 2 দিন রোদ দেওয়ার পর কি সুন্দর শুকিয়ে গেছে, টানলেই পুরো উঠে চলে আসছে। রোদ দেওয়ার পর যখন আমসত্ত্বটা হাতের মধ্যে নিই, আমার তখন এত লোভনীয় লাগছিলো, মনে হচ্ছিলো তখনই যেন খেয়ে নিই সব। আমার কাছে ছোটো কাঁচের বেম ছিল না, সেগুলো আমি বাটিতে রোদে দিয়ে দিচ্ছি। আর এই যে কাঁচা আমের আমসত্ত্ব দেখো কি সুন্দর লাগছে। তবে সত্যি আমি বুঝতে পারিনি যে এতটা কমে যাবে। আমি ফার্স্ট টাইম করেছি, সেখানে সেকেন্ড টাইম যখন করবো তখন একটু বেশি করেই করবো। আর আমি উপর থেকে চলে এসেছি এবার এটা ট্রাই করবো কেমন খেতে। সিরিয়াসলি ফার্স্ট টাইম যখন খাই দারুণ লেগেছে খেতে, সত্যি দারুণ লেগেছে। তোমরা আমার মতো কাঁচা আমের আমসত্ত্ব আর ঝুরি আচার বানিয়ে খেয়েও কেমন লাগছে জানিও কমেন্টে আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবি, আর ভালো বেশি বেশি করে শেয়ার করে দিবি। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিবি। টাটা, বাই বাই।